আমি যদি বুঝাইতে না পারি তাহলে আসলে এটা আমার ব্যর্থতা। আর আপনারা যদি ভিডিওটা টেলা দিয়ে চলে যান, ভালোভাবে না দেখেন, তাহলে কিন্তু এটা আপনাদের ব্যর্থতা, ঠিক আছে? এটা কিন্তু আমার ব্যর্থতা না। তো এই জায়গায় মূল বিষয়টা হইতেছে যে একই কোম্পানিতে দুইজন লোকে চাকরি করে, একই কোম্পানি, একজন মানুষের বেতন 20,000 আর একজনের বেতন 15,000। মানে মনে করেন দুই বন্ধু একসাথে কাজ করে একটা কোম্পানিতে, এক বন্ধুর বেতন 15,000 আর এক বন্ধুর বেতন 20,000। তো এই জায়গায় পার্থক্যটা হইতেছে তাদের মাঝে একটা ঝামেলা হয়েছে। মানে যার বেতন 15,000 সে তার সুপারভাইজারের কাছে গেছে, গিয়া কইছে যে স্যার আমার বেতন 15,000, আমার বন্ধুর বেতন 20,000, কিন্তু আমরা দুইজনের কাজও এক, পদও এক, ঠিক আছে? বরংস আমার বেতন 15,000, আমি বরংস তার চাইতে বেশি কাজ করি, ঠিক আছে? এইরকম ভাবে সে প্রতিবাদ জানাইছে যে আমার বেতন তার সমান সমান করা হোক। তো বিষয়টা বোঝার চেষ্টা করবেন। তখন তার কোম্পানির সুপারভাইজারে কইতাছে যে তোমার বেতন 15,000 দেওয়ার কারণ আছে, আর তার বেতন যে 20,000 এটারও কিন্তু একটা কারণ আছে, ঠিক আছে? তারা যে 5,000 টাকা বেশি দিই, কেন দিই এটা বুঝতে হবে, যে কোনো কারণ ছাড়া কিন্তু দিই না। তখন 15,000 টাকা যে বেতন পায় সে কইতাছে যে আসলে কি কারণটা এটা আমার কইতে হইব, ঠিক আছে? আমি কাম করি তার চাইতে বেশি, তাইলে আমার বেতন 5,000 টাকা কম করে। বিষয়টা একটু বোঝার চেষ্টা করবেন। তখন সুপারভাইজারে কইতাছে যে তোমরা দুইজনেরই একটা পরীক্ষা দেম, হ্যাঁ, আশা করি আমি যদি তোমার বুঝাই তাহলে তুমি বুঝতা না, ঠিক আছে? যখন পরীক্ষা দিয়ে প্র্যাকটিক্যালি তোমার বুঝাই দেম তখন অবশ্যই তুমি বুঝবা, কিন্তু আমি যে এখন তোমার বুঝাইতেছি তুমি বুঝতা না। তখন দুজনের আনছে, ঠিক আছে? দুজনের আনার পরে দুজনের জিগাইতেছে যে তোমরা একটা কাজ করবা। তখন কইছে যে কি কাজ? তখন কইছে যে এই পাশের বাড়িতে কিন্তু একটা কুকুরে বাচ্চা দিছে, মানে কুত্তার বাচ্চা, ঠিক আছে? একটা কুত্তা তো বুঝে নেই কয়টা বাচ্চা দেয়। মনে করেন কুত্তা যেহেতু বাচ্চা দিছে, তখন কইছে যে একজন যাইবা, যাই দেখে আইবা যে কয়টা বাচ্চা দিছে, কয়টা বেডি বাচ্চা, কয়টা মানে বেড়া বাচ্চা, ঠিক আছে? তো এরকম ভাবে 15,000 টাকা যে বেতন তারে পাঠাইছে যে তুমি যাও, যাই দেখো যে কয়টা বেডি বাচ্চা, কয়টা বেড়া বাচ্চা। তখন 15,000 বেতন যার ছিল হয়ে গেছে, হে গিয়ে গনছে 60 বেড়া বাচ্চা, 3 বেডি বাচ্চা, ঠিক আছে? এটি গণ্য আইছে, আই আবার সুপারভাইজারের কইছে যে 60 বেড়া বাচ্চা, 3 বেডি বাচ্চা, মানে কুত্তার বাচ্চা আর কি। তখন আবার 20,000 বেতন যার তারে পাঠাইছে, যেমন তুমি যাও, তুমি যাই দেখো কয়টা বেডি বাচ্চা, কয়টা বেড়া বাচ্চা। তখন 20,000 বেতন যারা ছিল হেও গেছে, হেও যায় গঞ্চে যায় দেখছে যে 60 বেড়া বাচ্চা আর 3 বেডি বাচ্চা, ঠিক আছে? তারপরে হেও কিন্তু আইছে, আয়া কিন্তু প্রথম লোকে কইছে যে 3 বেডি বাচ্চা, 60 বেড়া বাচ্চা। আর দ্বিতীয় লোক যার বেতন বেশি আছিল হে আইছে, হ্যাঁ কইছে যে স্যার 60 বেড়া বাচ্চা, 3 বেডি বাচ্চা, তার মাঝে একটা বেডি বাচ্চার গলার নিচে একটু সাদা আছে, ঠিক আছে? আর 3 বেডি বাচ্চা, 3টাই কালা, আর বেড়া বাচ্চার মধ্যে 3টে হয়েছে লাল, একটা হয়েছে কালা, ঠিক আছে? তখন কিন্তু 15,000 টাকা বেতন যার হেও কিন্তু মানে বিষয়টা শুনছে। শোনার পরে তখন সুপারভাইজারে তারে প্র্যাকটিক্যালি বুঝানির মধ্যে তারে কইছে যে তোমার সাথে যদি এখন আমি তর্কে যাইতাম তাহলে হয়তো তোমার বুঝাইতে পারতাম না, তুমি শুধু বলতা যে আমারে ঠগাইছে, ঠিক আছে? তখন তুমি নিজে নিজে বুঝে নেও যে আসলে তার 20,000 টাকা বেতনটা দেওয়ার কারণটা কি, আর তোমার 15,000 দেওয়ার কারণটা কি। তখন কিন্তু যার বেতন 15,000 সে কিন্তু অবশ্যই বুঝছে বিষয়টা, ঠিক আছে? বুঝছে নিজে নিজে কিন্তু অনুতপ্ত হয়েছে। তো আশা করি সকলেই আমি যে কথাগুলো বলছি এই কথাগুলো থেকে আসলেই কিছু না কিছু হলেও শিখতে পারছেন। তবে একটা কথা মনে রাখবেন যে আপনার চাইতে যদি যে কোনো একটা মানুষকে স্যালারি কিংবা বেতন বেশি দেওয়া হয়, আপনার চাইতে যদি যে কোনো একটা মানুষকে মূল্যায়ন বেশি দেওয়া হয়, তাহলে অবশ্যই মনে রাখবেন যে এই মানুষটার ভিতরে আসলে ইউনিক ভালো কোয়ালিটি বলে কোনো কিছু আছে, না হলে কিন্তু তাকে মানুষের মূল্য দিবে না, ঠিক আছে? তো আশা করি আমার সাধ্যমতো সবাইকে বোঝানোর চেষ্টা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে যুক্ত হব। আর সবাই জানেন যে আমি যে ভিডিওগুলো তৈরি করি আসলে মানে ধরতে পারেন যে আসলে যে একের ভিতরে সব, আমার পেজের ভিতরে কিন্তু আপনি সব কিছুই পাবেন। কীরকম মানে ফেসবুক সম্বন্ধেও মনে করেন যে আমি মোটামুটি গাইডলাইন আপনাদেরকে দিয়ে থাকি এবং আমার পার্সোনাল ব্লগ ভিডিওগুলো আপলোড করি, ঠিক আছে? তার মাঝে আবার শিক্ষণীয় কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। যদি ভালো লাগে অবশ্যই পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।